মির্জা গালিব সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া পরিচিত এক নাম। কে এই মির্জা গালিব? আজকে মির্জা গালিব সম্পর্কে কিছু তথ্য আপনাদের দিব, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। মির্জা গালিব, তার পুরো নাম মির্জা আসাদুল্লাহ খান গালিব। তিনি পেশায় একজন কবি এবং চিন্তাবিদ। মির্জা গালিবের ভাষা ছিল ফার্সি ও উর্দু। কেন তিনি বিখ্যাত? মির্জা গালিব উর্দু সাহিত্যের সর্বশ্রেষ্ঠ কবিদের একজন। বিশেষ করে গজল লেখায় তিনি অতুলনীয়। তার কবিতায় প্রেম, দুঃখ, দর্শন, জীবন মানবের কবিতা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। গালিবের কবিতার বৈশিষ্ট্য: গভীর দার্শনিক ভাবনা, মানব জীবনের বেদনা ও প্রেমের জটিলতা। তিনি মুঘল সাম্রাজ্যের শেষ সময় 1857 সালে সিপাহী বিদ্রোহের সময়ের কবি। সেই সময় রাজনৈতিক ও সামাজিক অবস্থায় তার লেখার প্রভাব ফেলেছে। তার কিছু বিখ্যাত উক্তি: হাজারো ইচ্ছা আছে, প্রত্যেকটাই মৃত্যুর যোগ্য। অনেক ইচ্ছা পূরণ করেছি, তবুও মনে হয় কিছুই হয়নি। গালিবের জীবনে এমন একটা নারী ছিলেন যাকে তিনি গভীরভাবে ভালোবাসতেন, কিন্তু সামাজিক বাধার কারণে সেই প্রেম পূর্ণতা পায়নি। তিনি সরাসরি নাম বলেননি, কিন্তু তার গজলগুলোতে বারবার আসে সে একজন অধরা মানুষ, যে কাছে থেকেও অনেক দূরে। গালিব রাতকে ভালোবাসতেন, কারণ রাতে মানুষ সবচেয়ে সৎ হয়। এর প্রেক্ষিতে তিনি বুঝান, রাতে যখন সব মানুষ ঘুমায়, প্রেমিক তার প্রিয় মানুষটাকে সব থেকে বেশি মনে পড়ে। গালিবের রোমান্স মানে চাঁদের আলো, নীরবতা আর বুকের ভেতরে জমে থাকা কিছু কথা। গালিবের আরেকটা বিখ্যাত উক্তি আছে: তুমি যদি না হও আমার, তবুও তোমাকে ভালোবাসার অধিকার কেউ আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। তার কিছু আরো সুন্দর সুন্দর উক্তি ছিল, যেমন হচ্ছে, সে আমার ছিল না, কিন্তু তাকে ভালোবাসা ছিল আমার অধিকার। আমার নীরবতা ভুল বুঝো না, এই চুপ থাকার ভিতরেই আমার সব থেকে গভীর প্রেম। কিছু মানুষ কেবল গল্প হয়, কিন্তু সেই গল্পটা সারা জীবন হয়ে যায়। এই সাহিত্যবিদ সবসময় নিজের সাথেই কথা বলতো এবং মানুষের থেকে পাওয়া আঘাত সৃষ্টিকর্তার কাছে অভিযোগ জানাতো এবং সমস্ত কিছু সে সৃষ্টিকর্তার কাছে শেয়ার করত। মির্জা গালিবের জীবনের শেষ সমাপ্তি ঘটে 15ই ফেব্রুয়ারি 1869 খ্রিস্টাব্দে দিল্লিতে।